জামাত শিবিরকে এত নরম ভাবার কোনো সুযোগ নেই। এই দেশের মানুষ আগামীতে জামাতকে ক্ষমতায় দেখতে চায়। গতকাল রাতে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের যে নির্বাচনী আসন, সেই নির্বাচনী আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মহিলা নেত্রীদেরকে হেনস্থার অভিযোগ উঠেছিল বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এছাড়াও সেখানে যখন স্থানীয় জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা অবস্থান করেন, তাদের উপরও আবার হামলার ঘটনা ঘটিয়েছে বিএনপির নেতাকর্মীরা। ঠিক তারই প্রতিবাদে আজ সকালে মিরপুর ৬০ ফিটের পীরের বাগ এলাকায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। সেই বিক্ষোভ মিছিলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা ডক্টর মোবারক হোসেন, যিনি ঢাকা ১৩ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ছিলেন এবং পরবর্তীতে সেই আসনটি জোটের কাছে আমনুল হককে তিনি ছেড়ে দিয়েছেন। নির্বাচন চাই, আমরা কোন সমাজের বিশৃঙ্খলা চাই না। কিন্তু কারা যদি আমাদের সাথে বিশৃঙ্খলা করতে আসে, আমরা ছাড় দিব না। জামাত শিবিরকে এত নরম ভাবার কোনো সুযোগ নেই। এই দেশের মানুষ আগামীতে জামাতকে ক্ষমতায় দেখতে চায়। সুতরাং জামাত সকল প্রস্তুতি নিয়েই আগামী ইলেকশন এবং সন্ত্রাসীদের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। এই পীরের বাগে জামাতের ঘাঁটি, এই পীরের বাগ শিবিরের ঘাঁটি, এখানে কোন সন্ত্রাসীকে বরদাস্ত করা হবে না। আগামীতে যদি জামাতের দিকে দৃষ্টি দেওয়া হয়, কোন সন্ত্রাসী আচরণ করা হয়, তাহলে শুধু প্রতিবাদ সমাবেশ নয়, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।